যদি রক্ত দিতে হয়, নিজের জীবন বিলাতে হয়। আমরা মুসলমান নামাজ পড়তে পারি না, রোজা রাখি না, গাফলাতি আছে, অমনোযোগী আছে। কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে কোন কুলাঙ্গার যদি ষড়যন্ত্র করে বেনামাজির নামাজি একে করে আসে, ইসলামের জন্য লড়াই হবে, সংগ্রাম হবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আওয়াজ দেন, কথা বলেন ঠিক কি? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন সন্ত রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসন সন্ত রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। একে আল্লাহ বিনে আমার দিলে, একে আল্লাহ ছাড়া আমার দিলে এই তো কারো, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন করে আমার আল্লাহ বলেন, পয়গম্বর আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনি কোরআন থেকে পড়ুন, কোরআন থেকে তেলাওয়াত করুন। আপনি নিজে পড়বা, আপনার উম্মতদেরকে কোরআন পড়ার জন্য নির্দেশ দিবা। 3 নম্বর বিষয় আমার আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাত, নামাজ আপনি কায়েম করুন, প্রতিষ্ঠিত করুন। সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, ফলাফল আমার আল্লাহ ঘোষণা করি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন, সমাজে অশ্লীলতা থাকবে না, সমাজে গর্হিত কাজ থাকবে না। নামাজ সমাজ যদি প্রতিষ্ঠিত করে নেয়, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজে অশ্লীলতা থাকবে না, এই সমাজে গর্হিত কাজ থাকবে না। তাইলে আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন এবং নামাজ প্রতিষ্ঠিত করার দরকার আছে না? না। আজকে আপনি আমি কোরআনের সাথে সম্পর্ক নাই। আজকে এত দামি গ্রন্থ আমার আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন, মানব জাতির জীবনকে সংশোধনের জন্য আল্লাহ গাইডলাইন দিয়েছেন কোরআন। শুধু তাই না আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন কোরআন থেকে কিভাবে আপনি ফায়দা হাসিল করবেন, জীবন চালাইবেন, আমি রাহবার নির্ধারিত করেছি। আখির পয়গম্বর আমার নবীর নির্দেশ, আমার নবীর আদেশ, আমার আল্লাহর আদেশ, আমার নবীর তরিকা। এই তরিকার ভিতরে শান্তি আর শান্তি, আর দুনিয়াতে যা আছে, যত পথ মত দর্শন সবকিছু আছে, সবগুলোর মধ্যেই রেখেছে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন নাজিলের মাস রমজান মাস আমাদের সামনে আছে। আপনি কোরআনকে দেখেন, কোরআন যেই জায়গায় যায় ওই জায়গা সম্মানিত হয়ে যায়, কোরআন যেখানে যায় সেখানে দামি হয়ে যায়। কোরআন মক্কাতে দামি, মক্কার মানুষরা দামি হয়ে গেল। যেই মক্কার মানুষদেরকে আইয়ামে জাহিলিয়াতের যুগ পর্যন্ত বলা হয়, যেই সমাজে কোরআন ছিল না, যেই সমাজে কোনো রাহবার ছিল না, আসমানি কোনো গ্রন্থ ছিল না, এই সমাজের মানুষের চলাফেরার স্টাইলটা পরিবর্তন হয়ে যায়। নারীদের কোনো সম্মান নাই, পুরুষদের কোনো সম্মান নাই, সমাজে ছিল না কোনো ন্যায় বিচার, সমাজে ছিল না
হক বিচার, কারণ ওই সমাজে রাহবর নাই, এই সমাজে আসমানি কোনো কিতাব নাই মন মতন জিন্দেগি পরিচালনা করার কারণে যেই সমাজকে আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগ চিহ্নিত করে রেখে দিয়েছি। আমার আল্লাহ বলেন সমাজকে পরিবর্তনের জন্য আসমানি কিতাব জরুরি, আসমানি কিতাব পড়ার জন্য, আসমানি কিতাব বোঝানোর জন্য আমার আল্লাহ বলেন অবশ্যই একজন রাহবার দরকার, পথ প্রদর্শক দরকার। আমার আল্লাহ কোরআন মক্কাতে দিয়ে আমার নবীকে দিয়ে এই আসমানি কিতাব দিয়ে আমার নবীর পথ প্রদর্শন যখন তারা গ্রহণ করেছে, এই আইয়ামে যুগ পরিবর্তন হয়ে সোনার যুগে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটু চিন্তা করে কোরআনকে যারা সম্মানিত করেছে, কোরআনকে যারা ধরেছে, আমার আল্লাহ বলেন তাদের মর্যাদা বেড়ে গেছে। কোরআন মক্কায় মক্কা দামি, মদিনায় গেল মদিনা দামি, কোরআন যেটায় যায় সেখানে দামি হয়ে যায়। কোরআন মানুষের চিনায় যখন চলে আসে, ওই মানুষদের মর্যাদা আমার আল্লাহ অটোমেটিক বাড়াইছে। এই কোরআন যেই রাতে নাজিল হইল, এই রাতের মর্যাদা, কোরআন যেই মাসে নাজিল হইল, এই মাসের সম্মান একটু। তাই কোরআনকে যারাই ধরেছি, কোরআনকে যারাই ফলো করেছি, কোরআন মাহফিজ জীবন যাপন যারা চালাইছি, আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিয়েছে। এই জন্য আপনি কোরআনকে বলবো, কোরআন তুমি দুনিয়াতে আগমন করেছো কেন? তুমি দুনিয়াতে আগমন করার উদ্দেশ্য কি? কোরআন আপনি আমার প্রশ্নের জবাব দিতে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল وبينات من الهدى والفرقان। কোরআনকে আপনি আমি প্রশ্ন করলাম, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে? কোরআন ডাকতে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কোরআন নাজিল হয়েছি। আপনি আমার প্রশ্ন হলো কেন নাজিল হইলা? জবাব দাও। কোরআন তার ভাষায় জবাব দে হুদাল লিন্নাস, মানুষদেরকে পথ দেখানোর জন্য নাজিল হয়েছে। গরু ছাগলের পথ দেখানোর জন্য নয়, হিংস্র জানোয়ারদেরকে পথ দেখানোর জন্য নয়, পথ দেখাইবে মানুষদেরকে। কথা বলে ঠিক নেই? মানুষদেরকে পথ দেখানোর জন্য কোরআন পৃথিবীতে আগমন করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিফু বিহাবিলিল্লাহি জামিআহু ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে কোরআনকে তোমরা মজবুতভাবে ধরো, আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। কোরআনকে ধরা দুই ভাবে, একটা হলো কোরআনকে আপনি হাত দিয়ে ধরলেন, মুখে চুমা দিলেন, মাথায় রাখলেন, বুকে লাগাইলেন, এটাও কিন্তু কোরআনের ধরা। দুই নম্বর ধরা হইল আমার তেলাওয়াতকৃত আয়াতে বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। পয়গম্বর আপনি কোরআন থেকে পড়ুন, কোরআন থেকে তেলাওয়াত করুন, আপনার উম্মতদেরকে শিক্ষা দেন, তারাও যেন কোরআন পড়ে, কোরআন থেকে তেলাওয়াত করে, কোরআন বুঝবে, কোরআন আমল করবে। মানুষের জীবন পরিবর্তনের জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে এই কোরআন আপনি আমাদের সামনে আসেনি না? কথা বলেন আসেনি? আজকে আমাদের অধিকাংশ ঘরেই তো কোরআন আছে। আপনি আমার ঘরের মধ্যে কোরআন রেখেছি, মসজিদে নামাজ পড়ার জন্য আছে, মসজিদে কোরআন রেখেছি, এমন সুযোগ হয় না, এমন 5টা মিনিটের সুযোগ হয় না ঘরের ভিতরে সূরা ইয়াসিনের তেলাওয়াত নাই, সূরা রহমানের তেলাওয়াত নাই, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত নাই, সূরা মুলকের তেলাওয়াত নাই। আজকে আপনি আমি কতটাকে শুধু গুনাহ দিয়ে বন্ধ করেছি। একটা সময় ছিল আমরা দেখেছি আমাদের দাদা যারা ছিল, দাদি যারা ছিল, একটা সময় আমরা দেখেছি ফজরের নামাজের পরে
সূরা ইয়াসিন কোন কোন শব্দে শোনা যাইতো, কথা বলেন ঠিক কিনা? গুনগুন শব্দে সূরা ইয়াসিনের আওয়াজ কোন থেকে ভেসে আসছে। রাত্র যখন হইতো, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হইতো, এশারের পরে সূরা মুলকের তেলাওয়াত হইতো, সূরা বাকারার তেলাওয়াত হইতো, সূরা মুজাম্মিল তেলাওয়াত করতো, বিভিন্ন সূরাগুলো পড়তো। আজকে মুমিন মুসলমান কপালে হাতটা দিয়ে দেখেন, বুকে হাত দিয়ে দেখেন তো, আমার ঘরে কোরআন আছে ঠিকই, কিন্তু আমার ঘরে ফজরের পরে কোনো সূরা তেলাওয়াত হয় না, মাগরিবের পরে ওয়াকিয়ার তেলাওয়াত হয় না, এশার পরে মুলকের তেলাওয়াত হয় না। যদিও হয় বিপদে পড়ে অল্প কিছু করি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজ থেকে আজকে কোরআন উঠে গেছে। সমাজ থেকে কোরআন কিভাবে উঠে গেছে? কোরআন তো আমাদের সামনে শুধু আছে, কিন্তু কোরআন ওয়ালা আদর্শ হইল কোরআন তেলাওয়াত করা, পূজা তেলাওয়াত করা, শুনে আমল করা। আজকে আমল করলে ওয়ালা আমাদের সমাজে নাই। শুধু নাইতে নাই, আমরা শুধুমাত্র দিবস বানায় ফেলছি। একটু নামাজ পড়ব, তাসবিহ তাহলিল করব, একটু কোরআন তেলাওয়াত করব, এটা আমরা দিবস বানাইছি। কয়েকদিন আগে শুধুমাত্র লাইলাতুল নিসফি মিন শাবান গেল, শবে বরাত গেল, দেখা গেল মুসল্লি জুমজুম, কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথাই বলি ভাই, যদি গালি দেওয়ার লাগে একটা গালি দিয়ে দেন, তবে পায়টা হাত ধরে কথা বলবেন। আপনি আমার জীবনের সবচাইতে সঙ্গী, সেটা হলো নামাজ এবং কোরআন, কথা বলেন ঠিক নি? আজকে যার জন্য আজকে সংসার সাজাইলেন, ও ভাই, ও মা, ও বোন, আজকে যার জন্য জীবন যৌবন আপনি ব্যয় করলেন, একটু উপরে তাকাও, তোমার শ্বশুর শাশুড়ির দিকে তাকাও, তুমি তোমার মা বাবার দিকে তাকাও, তোমার দাদা দাদির দিকে একটু তাকাও। তারা কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সারাটা জীবন শুধু তোমাকে লালন পালন করলো। আমার নাতি কিভাবে ভালো হয়ে চলতে পারে, আমার নাতির জীবন কিভাবে সুন্দর হয়, আমার ছেলে আমার মেয়ে তাদের জীবনটা কিভাবে সুন্দর হয়, লক্ষ্য করে দেখো। সারা জীবন যৌবন সবকিছু ব্যয় করলো, কিন্তু দুনিয়া থেকে যখন বিদায় হইল, এই দুনিয়া থেকে টাকা পয়সা কোনো কিছুই তারা নিয়ে গেল না। খালি হাতে, শূন্য হাতে কবরের মধ্যে আমরা রেখে আসছি। যার কিছু যাবে বান্দার কোরআন এবং নামাজ, কথা বলেন ঠিক কিনা ভাই? তাইলে আজকে দুনিয়ার পিছনে দৌড়তে আপনি অমূল্য ধন কোরআনকে ভুলে গেলাম, নামাজকে ভুলে গেলাম। কিন্তু এই কোরআন আমার নামাজ হবে কবরের সাথে, কথা বলে ঠিক ঠিক? আজকে দুনিয়ার জন্য মানুষ পাগল, এই দুনিয়ার পিছনে ছুটতে আমার যৌবনকালে শক্তি শেষ, কথা বলেন ঠিক নি? সবকিছু আমার একে একে শেষ হয়ে যায়, কিন্তু আমার বাবার দিকে তাকাও, দাদার দিকে তাকাও, উপরে যত যাইবা দেখবা কেউ তো দুনিয়া থেকে গেল না। এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা, কথা বল ঠিক নি? আজকে দুনিয়া ধরার জন্য আপনি কত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা জমাই করেছেন। একটা সময় আসে যার কোটি কোটি, তার মাত্র 2 রুটি, কথা ঠিক নেই? ডাক্তারের কাছে যান, একটু সময় খালি দেখে আসি, দেখি টাকাওয়ালা, কোটি কোটি টাকাওয়ালা স্টাইল ভাবে যে চলে, এদের খাবার রুটিনটা একটু দেখে আসি, গিয়া দেখবে ডাক্তারের নির্দেশ দিল পয়সা বাঁচার লাগি আরো কিছু জন যে দুনিয়ায় থাকতেছে, ওদের 2 রুটি খাই, কথা কয় না? কয় রুটি? ওটা তো কোটি কোটি টাকার মাল, পয়সা কয় রুটি? শুধু 2 রুটিও না, এটা 300 গ্রাম দিয়া করবা, কথা বলেন ঠিক নি? আর সাথে কি ভেজিটেবল, শাক সবজি, তাও অল্প, আর গরুর গোশত নেওয়া যেত, কথা কয় না ঠিক নি? বাস্তব মিল আছে নি? আর আমার চোখের সামনে দেখো, কিন্তু অহরহ আছে। আমরা খাবারে বসছি, বললাম হযরত খান, না না গোশতের টুকরাটা হাতে নিছে, এইভাবে নিয়ে দেখতেছে, ঠিক বলে হুজুর না খাবো না। কইলে কেন খাবা না? খাও না এই জন্য যে ডাক্তার আমার নিষেধ করেছে, একটু খাইলি সমস্যা। এরকম চিন্তা করলাম, ওই লোকটা আসলে কোটি টাকার মালিক,
কোটি কোটি টাকা, কত কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে নিজেই বলতে পারে, সে নিজেই বলতে পারে। প্রত্যেক মাসে তার শহরে দোকানপাট ভাড়া আছে, এটা লক্ষ লক্ষ টাকা, সবকিছু ভরপুর। কিন্তু বললাম আপনি খান না কেন? একবারে চোখের পানি ছেড়ে দাও, বলছে না হুজুর খাবো না, ডাক্তারের নিষেধ করেছে, কিছু খাওয়া যায় খাওয়া যায়। এই সময় চিন্তা করলাম, আরে একটা মানুষ জীবন চলার জন্য কয় লক্ষ টাকা কথা বলতে, কিন্তু সাধারণ মানুষ তার কোনো বাইলা নাই, গরুর গোশত দে এক বল খেয়াল কথা বল, ঠিক না? শুধু পেন ঢিলা করা লাগে, তাহলে মুসুরি দিয়ে পেনটা ঢিলা, আর ঘুম হায় হায় মাটি ফর্টি ঘুম। আর কোটি টাকার মালিক যারা আছে, লক্ষ টাকার মালিক যারা আছে, ঘুম কেমনি? আরে আমার ডয়ারও টাকা আছে, কার্ডও টাকা আছে, কোন সময় ব্যাংক দেউলিয়া হয়ে যায়, কোন সময় গরু টাকা সব নিয়ে যায়, একই টেনশন, ওষুধ খাই অদয়। কথা বলে না ছেড়ে না নাই, তাহলে এই দুনিয়া তো ভালো জিনিস না। দুনিয়া থেকে যদি ঈমান আমল ঠিক না করো, লক্ষ্য করা দেখো কোটি কোটি টাকার মালিক শূন্য হাতে চলে গেছে, পকেটে একটা টাকাও নিতে পারে না। কথা বলে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগ নাই, এত টাকা করছো কামাই, আপনার তো পকেট নাই। হালাল হারাম না বাড়িয়া কত টাকা করলো কামাই, এত টাকা রাখবা কোথায়, আপনার তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। আওয়াজ দেন ঠিক না ঠিক? এখন বলবেন হুজুর তাহলে আমারে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকা দিল, এই টাকা আমি কি করব? এই টাকাগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বল ঠিক? টাকা আরে আল্লাহ যারা দিল, হালাল পথে যাও উপার্জন করলো, এইগুলো নিয়ামত। আর হারাম পথে যে উপার্জন করলো, এটা জাহান্নামের জন্য করতে হবে। কথা বল ঠিক? দুই নম্বর হইল আল্লাহ যারে যেইভাবে রাখছে সর্বহালতে আলহামদুলিল্লাহ বলবো। কথা বল ঠিক? টাকাওয়ালা সেও বলবো আল্লাহ আমার নিয়ামত দিয়েছো, আমি তোমার টাকা পাই আমি শুকরিয়া করি। টাকাওয়ালা হিসাব আলাদা হবে, টাকাওয়ালার অনেক হিসাব আছে। আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি তোমার যা দিলাম তার থেকে কিছু দেও। আল্লাহ বলেন তুমি যাকাত দাও, আমি বিধান দিলাম কারণ তুমি টাকাওয়ালা। দুনিয়াতে সকল তোমার সমান না, তোমার আমি অনেক দিছি। আমগো দেশের অবস্থা হইল যাকাত দিতে না। কথা বলে ঠিক নেই? ও যাকাত দিলে বুঝা যায় যে আমার টাকা নেই কইবা যায়। আর সৎকার কথা কইলে তো সমস্যাই, সৎকাও দেন যাকাতও দেন, অথচ অসংখ্য গরিব টাকা দিবে আল্লাহ বলছে তুই আমার রাস্তা ব্যয় কর, আমার রাস্তা খরচ কর, এই টাকাগুলোকে তুই পরিশোধ কর। যাকাত যার উপর খরচ হয়ে যাবে, ওই বান্দা বান্দি যদি টাকা যাকাত দেয় না, তাহলে ওই টাকা পয়সাগুলো আপনার অপবিত্র থাকবে, আপনার পবিত্র হবে না। এগুলা খাইলে আপনার ইবাদত বندگی করবে না। আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। আমরা কিন্তু এই ব্যাপারে অনেকই নামাজ যেমন ফরজ, যাকাত যার উপর ফরজ তার উপর যাকাত দাও ফরজ। যাকাত হিসাব করলে আপনার গড়ে গড়ে এখন পাইবেন অনেকের উপর যাকাত ফরজ হয়ে গেছে। দেখুন আমরা মনে করি 7.5 তোলা স্বর্ণ হইলেই আপনার যাকাত ফরজ, 52.5 তোলা রূপা হইলে তো যাকাত ফরজ হয়, এটা বান্দা কইতে পারে। কথা বলে ঠিক নেই? নামাজের সাথে সাথে যে যাকাত যেটা বিধান আছে এটা আমরা অনেকে ভুলেই গেছি। 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, এর কথা হইল 7.5 ভরি স্বর্ণকের গড় নাই, 52.5 তোলা রূপকের গড় নাই, মিক্স আছে, কিছু স্বর্ণ আছে কিছু রূপাও আছে, আসেনি? পাটলির মুসলমান আজকে বুঝেন, আমি তো জানি অনেকের ঘরে স্বর্ণ আছে রূপাও আছে আবার অর্থও আছে, যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু যাকাত আমরা অনেকেই দেই না।
আসেনি? শুধু এই এলাকা না, সব এলাকাতে শুধু টাল বাহানা। কেমনে আপনারা দোকান দেওয়া হয়? কথা বলেন ঠিক? সব এলাকাতে একটা দোকান, একটা সিস্টেম। কিছু কিছু ব্যবসায়িক আছে, ব্যবসার পণ্যদের জায়গা আছে, সেইটা নিজেই জানেন। এই জন্য 7.5 তোলা স্বর্ণ, তোমার 52.5 তোলা রূপা নাই, কিন্তু মিক্স আছে। কথার কথা, এই মিক্স মিয়া কাহারও যদি আপনার লক্ষ্য করে দেখেন 7.5 ভরি রূপা, একবার নিম্নটা ধরি 7.5 ভরি রূপা, 52.5 ভরি রূপা, অর্থাৎ 52 ভরি আর আরো আধা তোলা। বর্তমানে ভরি কয় টাকা হইতে পারে আনুমানিক? কোন না কোন হাই যে লেভেল আছে, এটা তো স্বর্ণ আছে, রূপা আছে, হাই, একটা আছে মিডিয়াম, একটা আছে নিম্ন। মিডিয়ামটা যদি ধরি, সর্বোচ্চ যদি আমরা ধরি, কথার কথা 1000 কি। কারণ আপনি আমার যে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাতও যে ফরজ, আল্লাহর একটা বিধান আছে, এটা নিয়ে তোমরা একটু ফিকির করি। কিয়ামত হইলে ধরা খাইব। কথার কথা ধরেন যদি 1000 টাকা ভরি হয়, তাহলে 52.5 তোলা রূপা কত হইল? 52,500 যদি 2000 টাকা ভরি হয়, হাই গেলাম একবার উঠতে 2000 টাকা ভরি, তাহলে কত হইল? 1 লক্ষ, হ্যাঁ 5,000, 1 লক্ষ 5,000। এখন আসেন 1 লক্ষ 5,000 টাকার মালিক আপনি আছেন, যেগুলা জরুরি প্রয়োজন আসবাবপত্রগুলো বাদে 1 লক্ষ 5,000 টাকার মালিক, আমাদের স্বর্ণ রূপা মিলাইয়া, নগদ টাকা মিলাইয়া, আলহামদুলিল্লাহ আপনার পরিবার চলে, চিকিৎসা কাজ, এভরিথিং যা কিছু সব কিছু চলে। কথার কথা, 1 রমজানের 1 তারিখ থেকে নিয়ে এই 1 লক্ষ 5,000 টাকা আপনার মধ্যখানে ভাঙে, আবার ফুরা হয়, বাড়ে, কমে, স্বাভাবিক এগুলো হয়। কিন্তু আরেক রমজানের 1 তারিখ গিয়ে দেখেন আপনি 1 লক্ষ 5,000 কি, তার চাইতে মোটামুটি 2-2.5 লক্ষ টাকার মালিক আপনি আছেন। তখন বুঝা দেখেন আপনার যাকাত ফরজ। এই হিসাব যদি করা হয়, অধিকাংশ ফ্যামিলির উপর যাকাত ফরজ হয়। কথা কই ঠিক না? খালি বইলে এসে তো কোটিপতির মালিক এ যাকাত দেয় না, সে বইলে এই যে নিজে যাকাতের মালিক হয়ে বইলেছে, নিজে বুঝারে না। কথা বলেন ঠিক নেই? এই যে যাকাতের হিসাব কিন্তু আমরা কেউ নেই না। যাকাত কিন্তু ফরজ, এই ফরজ বিধান কিন্তু আমরা কেউ নেই না। এই জন্য একটু ফিকির করি, আমার টাকা কত হইল, কত খরচ করলাম, কত আছে, কত থাকলো, হিসাব করে দেখি। আল্লাহ যে বিধান একটা দিয়েছে, যাকাত ফরজ, যাকাত ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত তত ফরজ। এই ফরজ বিধানটা আমি আদায় করতে পারি, এই যে একটা তৃপ্তি ইবাদতের জন্য, এগুলো আমাকে ফিকির করতে হবে। বললে তো মিডিয়া আছে, এগুলো তো হয়ে যায়। আলহামদুলিল্লাহ যাকাত আমরাও দেই, যাকাত হিসাব করে দেখি যাকাত আমাদের উপর ফরজ হয়ে যায়, এই যাকাত আমাদেরকে দিতে হয়। এখন আমাদের বাচ্চা চলা লাগে, কথা কোন ঠিক নেই? সবকিছু গাইতে পারবো, সব করে গাইতে পারবো, খাওয়া যাবে না। এই জন্য এগুলো বাচ্চা চলতে হবে, আমাদেরকে বুঝতে হবে এগুলো তো আমার মৌলিক আমলগুলো, আল্লাহর বিধান ফরজগুলো। এই জন্য হিসাব করুন, গরো কার কতটুকু মাল আছে, বিবির আপনি মায়ে কিরা দিয়েছেন 5 ভরি স্বর্ণ, কথা এখন বিবি হয়ে রইছে 5 ভরি 7 ভরি হইছে না, কথা কোন ঠিক ঠিক? এইদিকে যে আরো যে আপনার থাইনি যে আরো কিছু 20-50 হাজার টাকা দিল, আরো যে রূপা টুপা আছে, সব মিলে যে আপনি পার হয়ে গেছেন টার্গেট অবাক। আপনি যাকাত যে ফরজ, একটু হিসাব করছি আমরা। এই জন্য আসুন নামাজের পাশাপাশি যাকাতের হিসাবটাও বুঝি। অল্প সময়ে এই বিষয়ে আলোচনা সম্ভব নয়, একটু কাজ আপনাদেরকে দিলাম। ইমাম সাহেব যারা আছেন মসজিদে, ওনার সাথে পার্সোনাল বৈশা হুজুর দেখি আমার ঋণও আছে এত টাকা আমার আছে, আবার এত টাকা আমার মওজুদ আছে, ঋণও বেশি, সবকিছু মিলিয়ে আমার সম্পদের হিসাব আমি করে আপনাদের নিয়ে দেখি শরীয়তে আমার উপর যাকাত ফরজ দেখি দিছি কি দিছে না, একটু খুঁজি দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্পদে কত বরকত দিবেন, নিজে খুঁজে দিবেন। আর আমরা কিন্তু আল্লাহর ভাগে দিতাম, কথা বলে ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার কোরআনকে ধরেন, কোরআন মানব জাতির জীবনের সবকিছুর সমাধান দিয়েছে, কথা বলে ঠিক কিনা? আজকে সমাধান আমরা খুঁজি, ওই যে বিভিন্ন সংবিধান আমাদের সমাজে আছে, আজকে মানব রচিত সবকিছুতে ভেজাল আছে না নাই? আজকে দেখেন 5 আগস্টের পরে প্রশ্ন উত্থাপিত হইল সংবিধান চেঞ্জ করার কথা, বলেন ঠিক নেই?
আওয়ামী লীগ একটা বানাইলো, বিএনপি কে চেঞ্জ করো, বিএনপি একটা বানাইলো, আওয়ামী লীগ আইসা চেঞ্জ করো। অর্থাৎ একটা কথা এখানে ভালো করে বুঝলে, মানব রচিত সংবিধান, মানব রচিত বিধানের মধ্যে কে কখন পরিবর্তন করে এটা সমাধান খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি এমন একটা কোরআন দিলাম, এমন একটা সংবিধান দিলাম, যেই সংবিধান গ্রহণ করার পূর্বে এই আমি জাহেলিয়াতের যুগ ছিল, কোরআন নাযিল হইল, নবী যখন আসলেন কোরআনের মাধ্যমে সমাজকে সোনালী যুগ বানায় দেওয়া হইল। এই জন্য আজকে তোমার ব্যক্তিগত জীবনে শান্তি পাও না, পারিবারিক জীবনে শান্তি পাও না, সমাজের জীবনে শান্তি পাও না, রাষ্ট্রীয় জীবনে শান্তি পাও না। আমার আল্লাহ বলে, বান্দারে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলে বান্দা বান্দির দল, তোমরা আমার কোরআনকে মজবুত করে ধরো, আমার রশিকে মজবুত করে ধরো, অর্থাৎ কোরআন এবং ইসলামকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, ইসলাম এবং কোরআন থেকে তোমরা পৃথক হয়ে যেও না। তাহলে ব্যক্তিগত জীবন থেকে সব কিছুর সমাধান আমি আল্লাহ কোরআনে দিয়েছি। এবার আমার প্রশ্ন হইল, আমরা দেখি মানব রচিত কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে মানুষ অনেক সময় ভুল হয়ে যায়। ভুল হইলে মানুষ লেখককে বলে, ফোন দিয়ে বলে, আপনার কিতাবে আপনার বইয়ের মধ্যে ভুল আছে। এবার দেখা গেল ঠিকই ভুল আছে, আগামী সংস্করণে আমি ঠিক করে দিব। ঠিক আছে, ঠিক করে দিয়েন। এবার আপনি আমার প্রশ্ন হইল, সংক্ষিপ্ত ভাবে বলি, কোরআন যে আমাদের সামনে আছে, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে না নাই, এটা হলো আমাদের প্রশ্ন। মক্কার জমিনে কত বেঈমান, কত মুশরিক কোরআনকে ভুল করার জন্য সতর্কভাবে সর্বচেষ্টা করে ভুল করার জন্য তারা খুঁজতে, কিন্তু কোরআনের একটা আয়াত, কোরআনের একটা হরফ, কোরআনের একটা নকশা কোন ভুল ধরতে পারে নাই। যারা ভুল ধরার জন্য চেষ্টা করেছে, অনেকেই কোরআন পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, আলিফ হুদাল লিল মুত্তাকিন। আমরা তো কমাস কম আলিফ লাম মিম সকলে জানি, কথা বলে জানি কি জানি না, যদিও মতলব যায় না, কোরআন কিতাব পড়া নাই, কিন্তু কোরআন যে শুরু হইছে আলহামদুলিল্লাহর পরে আলিফ লাম মিম সকলে জানি কি জানি না। লালিকাল কিতাব, এই কথাও আমরা সকলে জানি, কিন্তু এই কিতাবের মধ্যে আমার আল্লাহ শব্দের কি অর্থ রেখেছেন এই কথা সকলে জানি না। আল্লাহ বলেন, লালিকাল কিতাব, ইহা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এবং ভুলের কোনো সন্দেহের অবকাশ নাই। এটা হলো মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক। এখান থেকে একটা আওয়াজ আমাদেরকে দিতে হবে। আজকে আমরা দেখি কোরআনকে ভুল ধরার জন্য, কোরআনের বিধানকে মিটিয়ে দেওয়ার জন্য কঠোর ষড়যন্ত্র হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি চতুর্দিকে ষড়যন্ত্র হচ্ছে। এখান থেকে আওয়াজ দিতে হবে, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, নিজের জীবন বিলাতে হয়। আমরা মুসলমান নামাজ পড়তে পারি না, রোজা রাখি না, গাফলাতি আছে, অমনোযোগী আছে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে কুলাঙ্গার যদি ষড়যন্ত্র করে বেনামাজি নামাজি একেবারে আসে, ইসলামের জন্য লড়াই হবে, সংগ্রাম হবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আওয়াজ দেন, কথা বলেন ঠিক কি? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন সন্ত রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা।
কুরআন হাদিসের শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বিরগাতা একে আল্লাহ বিনে আমার দিলে একে আল্লাহ ছাড়া আমার দিলে এই তো কারো এই আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জবান বলেন ঠিক না ঠিক আমরা কার গোলাম আমরা কার সৈনিক কুরআনের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই কে কে জীবন দিতে প্রস্তুত আল্লাহকে হাত দেখা দেখা আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন